আপনি যদি কক্সবাজার বেড়াতে আসেন আর মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে না আসেন তাহলে কক্সবাজারের আসল সৌন্দর্যই মিস করলেন। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ যাব কক্সবাজার থেকে পৃথিবীর সবথেকে দীর্ঘতম মেরিন ড্রাইভ এর উপর দিয়ে বাংলাদেশের দক্ষিণের শেষ বিন্দু অর্থাৎ টেকনাফ জিরো পয়েন্টে। সো সাথেই থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কক্সবাজারের কলাতলি মোড় অর্থাৎ সকলের পরিচিত নাম ডলফিন মোড় থেকে 2000 টাকায় একটি সিএনজি ভাড়া করলাম সারাদিনের জন্য এবং আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। এটি মেরিন ড্রাইভ, যা পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক নামে পরিচিত। মেরিন ড্রাইভ সড়ক বলতে সাধারণত সমুদ্রের পাশ দিয়ে নির্মিত কোনো সড়ককে বোঝায়। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে পার হচ্ছি উখিয়ার রেজুখাল সেতু। এই সেতুটি অনেক পুরনো এবং খুব কম প্রশস্ত, তবে আসার কথা হচ্ছে পাশেই নতুন করে আধুনিক মানের প্রশস্ত সেতু তৈরি করা হচ্ছে। 2017 সালের 6 মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কটি উদ্বোধন করেন। সারা পৃথিবী জুড়ে মেরিন ড্রাইভের কথা চিন্তা করলে মুম্বাইয়ের মেরিন ড্রাইভও একটি বিখ্যাত মেরিন ড্রাইভ, যা মূলত আরব সাগরের তীরে অবস্থিত। এটি কুইন্স নেকলেস নামেও পরিচিত, তবে তার দৈর্ঘ্য মাত্র 3.6 কিলোমিটার। মেরিন ড্রাইভ এমন একটি সড়ক যার এক পাশে বিশাল জলরাশির বঙ্গোপসাগর এবং অন্যদিকে সুবিশাল পাহাড়। এমন মনোভিরাম দৃশ্য যে কোনো ভ্রমণপ্রিয় পর্যটকের মন কেড়ে নেবে নিমিষেই। তাই তো কক্সবাজার ষষ্ঠবারের মতো এসেও মনে হচ্ছে এই বুঝি প্রথম এলাম। অনেক পর্যটকই সময়ের অভাবে এবং দীর্ঘ পথ আসা যাওয়ার জার্নির ভয়ে এই পাটুয়ারটেক পর্যন্ত ভ্রমণ শেষ করে দেয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের আসল সৌন্দর্য এই পাটুয়ারটেকের পর থেকে শুরু, যা টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। চলুন এক এক করে শুনব সেই অজানা সৌন্দর্যের গল্প। এই সড়কটি নির্মাণের পরিকল্পনা করা হয় 1989 সালে। 1993 সালে প্রথমে 48 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ প্রকল্প গ্রহণ করে তৎকালীন সরকার। তবে 2 কিলোমিটার সড়ক নির্মাণের পর কাজ বন্ধ হয়ে যায়, কারণ সড়কটি সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1995 সালে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। তখন এর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। আর আপনারা ভালো করেই জানেন, সেনাবাহিনী কোনো দায়িত্ব পূর্ণাঙ্গভাবে গ্রহণ করলে
তা নির্দিষ্ট সময়ের পূর্বেই সম্পন্ন করতে সক্ষম হন। সেনাবাহিনীর নিপুণ দক্ষতায় এই সড়কের নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর আগেই তা শেষ হয়ে যায়। এই সড়কটি নির্মাণের জন্য অনেক পাহাড় কাটতে হয়েছিল, তাই 2010 সালের 14 জুন পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত 6 সেনা সদস্যের মৃত্যু হয়েছিল। 80 কিলোমিটার এই মেরিন ড্রাইভ সড়কটি নির্মাণের ফলে বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। ইতোমধ্যে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটক সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। কক্সবাজার থেকে টেকনাফের বিদ্যমান সড়ক ও সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে মধ্যবর্তী এলাকার জনগণ এবং চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সাম্প্রতিক সময়ে জুলাই থেকে সেপ্টেম্বর 2025 সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। বর্তমান 80 কিলোমিটার দীর্ঘ এই 2 লেনের সড়কটিকে 4 লেনে উন্নীত করার পরিকল্পনা চলছে, যা বাস্তবায়নে পর্যটন শিল্পের আরও দ্রুত বিকাশ হবে বলে আশা করা হচ্ছে। আরেকটা আনন্দের সংবাদ, কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সমুদ্রের কোল ঘেঁষে 172 কিলোমিটার মেরিন ড্রাইভের সমীক্ষা শেষ, এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। কক্সবাজার টু টেকনাফের বিদ্যমান 80 কিলোমিটার মেরিন ড্রাইভের সঙ্গে যুক্ত হবে এই নতুন সড়কটি। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার পাশে লবণ চাষের দৃশ্য। কক্সবাজারে লবণ চাষ করা হয়, যা বাংলাদেশের মোট লবণ উৎপাদনের প্রায় 90% পূরণ করে। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে সমুদ্রের লোনা পানি এই প্লটগুলোতে জমা করা হয় এবং পরে সূর্যের তাপে সেই পানি বাষ্পীভূত হয়ে গেলে লবণ মাটিতে রয়ে যায়, কারণ লবণ বাষ্পীভূত হতে পারে না। তখন এই অপরিশোধিত লবণ সংগ্রহ করে পরিশোধনের জন্য মিলগুলোতে পাঠানো হয়। এভাবেই তৈরি হয় আমাদের দেশের লবণ সম্পদ। পাহাড় না সমুদ্র, এই প্রশ্নের উত্তর দেওয়া সত্যি কঠিন হয়ে যাবে যদি আপনি টেকনাফের কাছাকাছি মেরিন ড্রাইভে অবস্থান করেন। এর আগে আমি যতবার কক্সবাজার এসেছি, আমার পাটুয়ার টেক পর্যন্ত শেষ গন্তব্য ছিল। এবার মনে জোর নিয়ে খুব সকালে বের হয়েছি। যত সময় লাগুক, যত কষ্ট হোক, ফিরতে যত রাত হোক, বাংলাদেশের দক্ষিণের শেষ বিন্দুতে পা স্পর্শ করাবই ইনশাল্লাহ। মাশাল্লাহ, যত সামনে যাচ্ছি তত অবাক দৃষ্টিতে দেখছি রাস্তার দুপাশের বিধাতার অপূর্ব সৃষ্টি। সাম্পান নৌকা, এটি কক্সবাজার উপকূলের একটি পুরনো ঐতিহ্যবাহী নৌকা, যা জেলে ও ব্যবসায়ীরা ব্যবহার করেন। দেখতে খুবই আকর্ষণীয়, বিভিন্ন রঙে রাঙানো, যা পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। সোনারপাড়া ও সাবরাং সৈকতে এই সাম্পানগুলো এখন প্রধান আকর্ষণ। সাম্পানটাকে নদীতে নামানোর চেষ্টা করা হচ্ছে।
কি অপরূপ দৃশ্য, সম্পানগুলো রাস্তার উপর সারিবদ্ধভাবে সাজানো। টেকনাফের এই স্থানটিকে সাবরাং জিরো পয়েন্ট বলা হয়। সাবরাং জিরো পয়েন্ট হলো বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ প্রান্ত। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত এবং মেরিন ড্রাইভ সড়কের শেষ বিন্দু। আমরা এই মুহূর্তে আছি সাবরাং জিরো পয়েন্টে, অর্থাৎ টেকনাফ জিরো পয়েন্ট। বাংলার দক্ষিণে আর কোনো ভূমি বা কোনো জায়গা অবশিষ্ট নেই। দক্ষিণ প্রান্তের শেষ বিন্দুতে আমরা দাঁড়িয়ে, আসলে একটা রোমাঞ্চকর জায়গা। ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়, মেমোরি কার্ডের এমবি শেষ হয়ে যায়, কিন্তু ঘোরা শেষ হয় না, আনন্দে শেষ হয় না। এমনই একটা জায়গা কক্সবাজার। সত্যি এক অসাধারণ এক জায়গা, যেটা স্বচক্ষে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না যে এত সুন্দর প্রকৃতি আমাদের বাংলাদেশে। প্রিয় দর্শক, এবার কক্সবাজার ভ্রমণের এক এক করে 3টি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রথমটা শুধু সুগন্ধা বিচের সমুদ্রের সুবিশাল ঢেউয়ের সাথে মিশে যাওয়া। দ্বিতীয়টি কক্সবাজার ভ্রমণের সবটুকু একসাথে। তৃতীয় এই ভিডিওটি, অর্থাৎ কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে বাংলাদেশের সর্বদক্ষিণ টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার সবগুলো ভিডিও দেখবেন এবং ভালো মন্দ মতামত প্রকাশ করবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি কক্সবাজারের টেকনাফ থেকে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিশেষ জায়গায়। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।